কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায়, জামাতি বিএনপি মিন 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 করে। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম রিপাবলিক বাংলা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক ও মিথ্যা প্রতিবেদন প্রচার করে আসছে গণমাধ্যমটি। এতে বাংলাদেশকে নিয়ে দেশ এবং দেশের বাইরে চলছে নানা বিতর্কিত এবং বিভ্রান্তিমূলক সমালোচনা। আর এই মিথ্যা অপপ্রচারগুলো করে আসছে গণমাধ্যমটির উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। শুধু এই চ্যানেলটিই নয়, ভারতের অন্যান্য গণমাধ্যমও বাংলাদেশকে নিয়ে তাদের ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করে আসছে, যা বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক বলে মনে করছেন বিশ্লেষকরা। মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেব না, ইলিশ মাছ। বাংলাদেশের রাজনৈতিক সংঘাত ও সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাকে উস্কানিমূলকভাবে প্রচার করে তুমুল বিতর্কে আছে চ্যানেলটি। এবার চট্টগ্রাম নিয়ে রিপাবলিক বাংলার আরেক প্রতিবেদন প্রচারে ক্ষুব্ধ হয়েছেন দেশের নেটিজেনরা। নিন্দার ঝড় বইছে দেশ জুড়ে। তাদের প্রশ্ন, একটা দেশের সংবাদ মাধ্যম আরেকটি সার্বভৌম দেশের একাংশ দখলের কথা কিভাবে বলে? তাহলে ইউনূস সরকারের দিল্লি দূতাবাস কি করে? সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী সমর্থকরাও কি রিপাবলিক টিভির এই হুমকিকে সমর্থন করে? এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। চট্টগ্রামের পাশাপাশি এবার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে করেছে আরেক বিতর্কিত প্রতিবেদন, যেখানে চট্টগ্রাম বিষয়ে ভারতের হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করা হয়। রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে, মাউন্ট বেটেন নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে, ভারতের হস্তক্ষেপ জরুরি শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, চট্টগ্রামে হিন্দু বৌদ্ধরা জেগে উঠেছে, যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কে রয়েছেন। চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায়। উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, চট্টগ্রাম স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তা হলো চট্টগ্রাম। উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়, অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য। তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে। দেখুন, কথা বলতে বলতে 58 মিনিট বাকি। টুইট করুন, মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চট্টগ্রাম কক্সবাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারতের যে আধিপত্য বাড়বে, আমেরিকা তার ধারের কাছেও এগোতে পারবে না। সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক চট্টগ্রামটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের চিন্তার কারণ হয়ে যাবে। ময়ূখ রঞ্জন আরও দাবি করেন, 1947 সালের দিকে চট্টগ্রাম হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল। তাদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে মুসলিম প্রধান অঞ্চলে পরিণত করার চেষ্টা চলছে, কারণ এই চট্টগ্রাম থেকে হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে। বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কিভাবে হিন্দু নিধন হচ্ছে, তৎকালীন এর ধারাবাহিকতায় সর্বশেষ গত 6 নভেম্বরও চ্যানেলটিতে খবর প্রচার হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ডক্টর ইউনূস প্যারিসে পাড়ি জমিয়েছেন। তিনি আর দেশে ফিরবেন না, অথচ সেদিন অফিস করছিলেন প্রধান উপদেষ্টা। এমনকি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ আবু সাইদের 2 ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।